ইয়ামেন, ইয়ামেন দেশ। এই মসজিদের একটা খতিব, তার স্ত্রী অত্যন্ত সুন্দরী, রূপবতী এবং গুণবতী। যেমন চেহারা তেমন শরীরের ফিগার, তেমন তার কথাবার্তার মাধুর্যতা, এত সুন্দর। সব দিক থেকে তিনি একজন পারফেক্ট মানুষ। ওই ইয়ামেনে একটা চোর ছিল, পাক্কা চোর। ওই চোরের টার্গেট গিয়েছে হঠাৎ করে ওই ইয়ামেনের ওই মসজিদের ইমাম সাহেবের স্ত্রীর দিকে, যে এত সুন্দর স্ত্রী, এত সুন্দর নারী, এটা কি মানুষ না আসলে ফেরেশতা? এটা কি মানুষ হতে পারে? এত সুন্দর চেহারা, পাগল পারা হয়ে গেছে। চোরের এখন জেদ লেগে গেছে, না আমি এই হুজুরের স্ত্রীকে বিয়ে করব, যে কোনো কায়দায় আমি তাকে পেতে চাই, যে কোনো মূল্যে আমি তাকে পেতে চাই। ওই চোর রাতের আধারে ওই হুজুরের স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে, করে বলছে, দেখো আমি তোমাকে 3টা অপশান দেব, 3টা অপশান একটা চুজ করবা, বাকি 2টা বাদ দিয়ে দেবা। আর যদি একটা চুজ না করো, পরের সিদ্ধান্তটা আমার। 1 নাম্বার, আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে। 2 নাম্বার, এটা যদি না মানো, আমার সাথে তোমার জিনায় লিপ্ত হতে হবে। এই 2টা যদি না মানো, 3 নাম্বার, প্রয়োজনে আপনার হুজুরকে, আপনার স্বামীকে আমি হত্যা করে আমার কাছে আপনাকে নেব, কারণ আমি এই সমাজের প্রখ্যাত চোর, আমি ডাকাত, আমার নাম সবাই জানে, আমি বিখ্যাত চোর, আমার ভয় সবাই করে। 1 নাম্বার, আমি তোমাকে পেতে চাই, আমার সাথে বিয়ে করবা, না হয় আমার সাথে জিনা করবা, আর তা না হয় তোমার স্বামীকে আমি মেরে ফেলে আমার কাছে তোমাকে পেতে চাই। বলেন তো, 3টা শর্ত, 3টা কথাতে একটা কথাও কি মানার মতন? কথা কি বুঝতে পারছেন না? একটা কথাও কি মানার মতন? একটাও মানার মতন না। স্ত্রী চিন্তা করছে, তাই তো, আমি হয় ওর সাথে বিয়ে করব, আর তা নয় জিনায় লিপ্ত হব, আর তা নয় আমার স্বামীকে মেরে ফেলবে। কোনটা মানা যায়? আমি একটা স্ত্রী, আমি তো তার সাথে বিয়ে করতে পারি না। আমার হুজুরের তো কোনো সমস্যা নাই। আমি একটা ইমামের স্ত্রী, আমি তো তার সাথে জিনায় লিপ্ত হতে পারি না। আচ্ছা, আমার কারণে আমার স্বামীকে ওই চোর হত্যা করবে, মেরে ফেলে দেবে, এটাও তো হতে পারে না। কি করা যায়? হঠাৎ করে মানে হুজুরের স্ত্রী তো, হঠাৎ করে আল্লাহ একটা মাথায় একটা বুদ্ধি দিয়ে দিয়েছে, একটা টেকনিক বের করে ফেলাইছে। হঠাৎ করে ওই স্ত্রী বলছে, দেখো তুমি তো একটা পাক্কা চোর, ঠিক আছে বুঝলাম, তবে তুমি যে 3টা শর্ত দিয়েছো, তোমার 3টা শর্ত সবটাই মানবো, আমার একটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? একটা। স্ত্রী বলছে, তোমার 3টা শর্তই আমি মানবো, কিন্তু আমার শর্ত তোমার একটা মানতে হবে। এখন চোর তো তখন আরাম দিয়ে আত্মহারা, একটা কেন 1000 শর্ত মানবো, অনেক পাগল হয়ে গেছে। কথা বোঝেন না? তোমার একটা কেন, তোমার 1000 শর্ত আমি মেনে নেবো, বলো কি করতে হবে? বলছে, দেখো আমার তেমন কোনো শর্ত না, ওই যে আমার হুজুর, যে আমার স্বামী ওই মসজিদে ইমামতি করে, একেবারে তাকবীরওয়ালার সাথে আমার স্বামীর পেছনে, আমার হুজুরের পেছনে তোমাকে টানা 41 দিন নামাজ পড়া লাগবে। আওয়াজ করে বলেন, কয়দিন? 41 দিন। 41 দিন 5 ওয়াক্ত নামাজ আমার স্বামীর পেছনে করতে পারলে 42 দিনে তোমার সন্তান তোমার সাথে বসবো। চোর বলছে, এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপারই না, আমি যে কোনো মূল্য তোমার চাই, এ কোনো ব্যাপার না, চোখের পলকে চলে যাবে। শুরু হলো স্ত্রীর ওয়াদা অনুযায়ী ওই চোরের কাজ। চোর প্রথম দিন নামাজে গিয়েছে, যাওয়ার পর হঠাৎ হুজুর নামাজ পড়ে দেখছে, কি রে, এই সে শালা পাক্কা চোর, এ তো জীবনে নামাজ পড়ে না, এ তো ঈদের দিনেও পাওয়া যায় না, হঠাৎ করে নামাজ হয়ে দেবেন, এ কি আবার কোনো ফেরেশতার তওবা পড়াই গেল না? হঠাৎ করে নামাজে কেন? কিছু বলে না ইমাম সাহেব। ইমাম সাহেব ফলো করে, 5 ওয়াক্ত নামাজের চোর আছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, চোর প্রতিদিন নামাজ পড়তে আসে। আর ইমাম সাহেব মনে মনে দোয়া করতে থাকে, আল্লাহ চোরকে মনে হয় হিদায়াত দিয়েছে, আল্লাহ তুমি তাকে ভালো বানাই দাও। স্ত্রীর সাথে চোরের যে কানেক্টেড হয়েছে, এটা কিন্তু স্বামী জানে না। হঠাৎ করে একদিন 35 দিন পার হওয়ার পরে, প্রায় 40 দিনের কাছাকাছি, ইমাম সাহেব ফজরের নামাজের পরে বিশ্বনবীর নিয়ম অনুযায়ী একদিন একটা হাদিসের বর্ণনা দিলেন। বিশ্বনবী সাহাবীদের খোঁজ খবর নিতেন, কোন সাহাবীরাতে কি করেছে, কার কি সমস্যা হলো, কার কি অসুবিধা আছে, বিশ্বনবী এগুলো খোঁজ খবর নিতেন। একদিন ওই ইমাম সাহেব সকালবেলা
মুসল্লিদের খোঁজ খবর নিয়েছেন। খোঁজ খবর নিতে নিতে ইমাম সাহেব জাহান্নামের বর্ণনা করলেন, জাহান্নামের শাস্তির বর্ণনা করলেন। জিনাকারের শাস্তি কি হবে? মানুষ যদি পরকিয়া করে, জিনা করে, ওই জিনাকারের শাস্তি কি হবে জাহান্নামের ভেতরে? আল্লাহ ওদের কি খাইতে দেবে? আল্লাহ ওদের সাথে কি ব্যবহার করবে? একটা চমৎকার করে ইমাম সাহেব বর্ণনা করলেন। মুসল্লিদের চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়তে থাকে, সাথে সাথে ওই চোখে ওই চোরের চোখ দিয়েও পানি পড়তে থাকে। চোরও কান্দে, মুসল্লিও কান্দে। আরে জাহান্নাম এত নির্মম জায়গা, এখানে এমন শাস্তি দেওয়া হবে। ও ভাই, কান্দার রোল পড়ে গেল। পরের দিন 41 দিন পরে যাবে সকালবেলা, ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরায় মুসল্লায় বসে আছে, তো তসবিহ করতেছে। সব মুসল্লি বাইর হয়ে চলে গিয়েছে, কিন্তু চোর আর বাইর হয় না, চোর ওখানে বসে আছে। চোর যখন বসে থাকলো, সাথে সাথে ইমাম সাহেব বলল, কি হলো, তুমি তো এতক্ষণ বসে থাকো না? আমার সমস্ত মুসল্লিরা চলে গেছে, তুমি কেন যাও নাই? তোমার কি সমস্যা? না কোনো প্রশ্নের জন্য আমার কাছে আসো? তখন চোর বলে, হুজুর আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলে, বাবারে তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই, আমার কাছে কোনো অপরাধ করো না, আমি তোমার কি মাফ করব, কি করব? তখন চোর বলে, হুজুর আপনি কতদিন যে বয়ান করলেন, জাহান্নামের বয়ান, জিনাকারিনীর শাস্তির বয়ান, যে বয়ানটা আপনি করলেন, আমার কলিজায় ধাক্কা লেগে গিয়েছে। সামান্য দুনিয়ার এই কয়দিনের জন্য আমি যদি এই অন্যায়গুলো করে যাই, আখিরাতে আল্লাহ কি শাস্তি দেবেন, কি পানিশমেন্ট আল্লাহ দিবেন, আমার কলিজায় ধাক্কা লেগেছে। হুজুর আমি আপনার স্ত্রীর সাথে পরকিয়া করতে চাইছিলাম, আমার কলিজায় ধাক্কা লেগে গিয়েছে, আমি তওবা করলাম, আজকে দেখে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেলাম।